नमस्कार। पीएमएलएस इंडिया प्राइवेट लिमिटेड आज 17/5/2025 हमारे आलिपुरदुआर पेट्रोल डिविजনের জন্য তিনজন ছেলেকে আমরা জয়েন করালাম আমাদের पीएमएलएस কোম্পানি থেকে। তো আমাদের पीएमएलएस কোম্পানি সম্পর্কে বেশি কিছু আর বলতে হবে না, সবাই জানে যে আমরা রেলের যারা টেন্ডার হয় এই পেট্রোল সার্ভিস, কোচ মিত্র, ওবিএইচএস, কোচ ফ্যাক্টরি এইসবের যারা টেন্ডার হয় সেই টেন্ডার কোম্পানিরা আমাদেরকে দায়িত্ব দেয় ম্যান পাওয়ারের, এবং সেই ম্যান পাওয়ারটা পুরোপুরি প্রোভাইড করে এই पीएमएलएस কোম্পানি। এবং শুধু ম্যান পাওয়ার প্রোভাইডই নয়, তার সাথে সাথে আমাদের কোম্পানি সেই ছেলেটির পুরো দায়িত্ব বহন করে। যতদিন যাবৎ সে কাজ করে তার সমস্ত কিছু সুবিধে অসুবিধে দেখার দায়িত্ব আমাদের पीएमएलएस কোম্পানি থাকে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা সবথেকে পুরনো এবং প্রথম কোম্পানি যেই অ্যাটেন্ডেন্ট বয়ের কাজটা আমরা আলিপুরদুয়ার বা এই যে বিশাখাপত্তনম বা এই যে বারাউনি ডিভিশন যেসব জায়গায় কাজ হয় আমাদের, এই প্রথম কোম্পানি আমরাই এনেছিলাম এই কাজ প্রথম। আজকে যে সমস্ত এই যে চোর চিটিংবাজ দালালগুলোকে দেখতে পাও মার্কেটে, বিভিন্ন গ্রুপ খুলে রেখেছে, হ্যাঁ, বিরিয়ানি গ্রুপ, চপের গ্রুপ, চায়ের গ্রুপ, এই যে গ্রুপ খুলেছে, এই গ্রুপ চিটিংবাজ কোম্পানিগুলো একটা সময় আমাকেই লোক দিত, এদেরকে আমরা কোম্পানি থেকে বার করে দিয়েছি। এখন এরা রাস্তাঘাটে ঘুরে গ্রুপ খুলে ফাঁকা ট্রেনে ভিডিও করে চিটিংবাজি করে খায়। তো এটা তো এইভাবে কাজ হয় না, এই কাজের জন্য কোনো ভুলভাল টাকা পয়সাও লাগে না। কিন্তু এই গ্রুপ চিটিংবাজ কোম্পানিগুলো কিন্তু অনেক উল্টোপাল্টা টাকা পয়সা ডিমান্ড করে বিভিন্ন দালাল মার্কেটে বেরিয়ে গেছে। এই সব কাজের নাম করে অনেক টাকা লোকের থেকে বোকামি করিয়ে নিয়ে নিচ্ছে, অনেক মানুষ বোকাও হয়ে যাচ্ছে। এই কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না। সবার প্রথম আমি এটাই বলি, সবাইকেই বলি, লাগে না। তো দেখো ভাই, আমি এটাই বলবো, আমাদের पीएमएलएस কোম্পানিতে একটা রুলস রেগুলেশন মেনে কাজ হয়। তোমরা প্রথম আমাদেরকে যখন ফোন করেছিলে, তোমরা প্রথমে আমাদেরকে ডকুমেন্টস পাঠিয়েছিলে, তারপরে 1000 টাকা অ্যাডভান্স পাঠিয়েছিলে, তারপরে আমরা তোমাকে পুলিশ ভেরিফিকেশনের অ্যাপ্লাইয়ের জন্য কাগজ দিয়েছিলাম। সেই কাগজ নিয়ে তোমরা অনলাইনে আবেদন করেছিলে এবং করার পর তোমরা ওখান থেকে সার্টিফিকেট পেয়েছো পুলিশ ভেরিফিকেশন। তারপরে তোমাদেরকে কাজের ডেট দিয়েছি এবং তোমরা এসেছো। আজকে তোমাদেরকে এগ্রিমেন্ট করেছি, তোমাদেরকে ড্রেস দিয়েছি, আইডি কার্ড দিয়েছি এবং রিজার্ভেশন টিকিট দিয়েছি এখান থেকে কাজের জায়গায় যাওয়ার জন্য। এটাই তো নিয়ম। আর তার সঙ্গে কি করেছি, তোমাদের 1 মাসের মাইনে আমরা সিকিউরিটি ডিপোজিট নিয়েছি। কেন নিয়েছি? তার কারণ হচ্ছে তোমাদেরকে আমরা যেহেতু 2 লক্ষ টাকা করে কম্বল, চাদর, বালিশ তোমরা যে কাজ করবে সেখানে আমরা যেহেতু দেব, এবং তার রেসপন্সিবিলিটির জন্য আমরা এই সিকিউরিটি ডিপোজিটটা জমা রাখি, যাতে কোনো মাল হারিয়ে গেলে, লোকসান হলে বা কোনো কিছু হলে সেখান থেকে যাতে তোমাদের মাইনে থেকে ভুলভাল টাকা পয়সা না কাটা হয়, সেই জন্যই সিকিউরিটি ডিপোজিট 1 মাসের মাইনে আমরা রাখি। বা ছেলেটাও দায়িত্ব করে কাজ করে। আজকে দেখবে একটা সিকিউরিটি গার্ডের কোম্পানিতে কাজ করতে গেলেও ড্রেস, ট্রেনিংয়ের জন্য দেখবে 5-6 হাজার 7 হাজার টাকা নেয়। কেন নেয়? এই সিকিউরিটি ডিপোজিট পারপাসে নেওয়া হয়। কিন্তু এই কাজের জন্য 30,000, 40,000, 50,000, 70,000, 80,000 এই যে ভুলভাল টাকা, এই যে লোককে বোকামি করিয়ে নেওয়া হয়, এটা কিন্তু উচিত না। আজকে 1 মাসের মাইনে কত? তোমাদের মাইনে হচ্ছে 15,000 টাকা। PFI ধরলে 16,500 টাকা তোমাদের মাইনে। PFI কাটলে তোমরা 15,000 টাকা পাবে। তাহলে তোমাদের 1 মাসের মাইনে আমরা নিয়েছি এবং তার বিনিময়ে টিকিট, ড্রেস এসব দিয়েছি, এগ্রিমেন্ট দিয়েছি, সব কিছু দিয়েছি। তাহলে আমরা কোনো ভুলভাল টাকা তোমাদের থেকে নিইনি এবং চাইও নি। কিন্তু এইসব চোর চিটিং বা দালালগুলোকে দেখবে, এরা 30,000, 40,000 টাকা নিয়ে এই কাজের জন্য লোককে বোকা বানাচ্ছে। এইটা কাজের নিয়ম নয়। আজকে যে তোমরা আমার কোম্পানিতে এসেছো, তোমরা তো জানো আমাদের কোথায় কোথায় কাজ হচ্ছে। আমাদের বিশাখাপত্তনম থেকে দীঘা রুটে কাজ হচ্ছে, বিশাখাপত্তনম থেকে বারাণসী রুটে কাজ হচ্ছে, বিশাখাপত্তনম থেকে আরও অনেক রুটে কাজ হচ্ছে। রিসেন্ট আমাদের আরেকটা টেন্ডারও এসছে বিশাখাপত্তনমে ট্রেনের মেনটেনেন্সের কাজ। সেখানে আমরা প্রচুর ITI ছেলে নেব। আজকেই ঢুকেছে কাজটা, প্রচুর ITI ছেলে আমরা নেব আর কিছুদিনের মধ্যে। তারপর আমাদের বারাউনি ডিভিশনে কাজ হচ্ছে। তারপর আলিপুরদুয়ার তো আছেই। আলিপুরদুয়ারে যে টেন্ডার ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন বর্তমান যে নতুন টেন্ডার এসছে সেই টেন্ডার আমাকেই দায়িত্ব দিয়েছে লোক দেবার। ঠিক আছে? তাহলে
এটুকু বোঝো যে আমাদের গোটা ভারতবর্ষে চারিদিকেই কিছু না কিছু কাজ হচ্ছে। তা বলে হ্যাঁ, আমাদের এখান থেকে কোনো সরকারি চাকরি ভাই দেওয়া হয় না। আমাদের যেটুকু কাজ হয় রেলের এই পেট্রোল সার্ভিস, কোচ মিত্র আর OVHS আর কোচ ফ্যাক্টরি আর ITI কিছু ছেলে লাগে, এর বাইরে আমাদের এখানে কোনো কাজ দেওয়া হয় না, তাই তো নাকি? আচ্ছা, তাহলে আমি এখন তোমাদের সঙ্গে পরিচয় করে নেবো। ভাই তোমার নাম কি? জিয়ারুল আনসারি। তুমি কোথা থেকে এসছো? আলিপুরদুয়ার থেকে এসছো। তোমার নাম? প্রণব নস্কর। তুমি কোথা থেকে এসছো? উত্তর 24 পরগনার কোন জায়গা? মিনাখা। আচ্ছা, তোমার নাম? সমীর বালা। তুমি কোথা থেকে এসছো? নদিয়া থেকে এসছো। তোমাকে কে পাঠিয়েছে? অপূর্ব পাঠিয়েছে, যে আমাদের পুরনো এখানে কাজ করছে, তার রেফারেন্সে তুমি এসেছো। তাহলে তোমার বন্ধুই এখানে তোমাকে পাঠিয়েছে। তাহলে বোঝো, আমাদের আজকে PMLS কোম্পানিতে যারা কাজ করছে তারাই কিন্তু ছেলে আনছে। তাহলে নিশ্চয়ই আমাদের কাজের জায়গাটা সেরকম, তাই তারা ছেলে পাঠাচ্ছে, তাই তো? তুমি আজকে যদি যে দেখো আমার কাজের জায়গা ঠিক আছে, তবেই তো তুমি তোমার বন্ধুকে নিয়ে আসবে। তাহলে এইভাবে আমাদের কোম্পানি আজকে অনেক বড় জায়গায় চলে গেছে। আজকে বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করে, কেন জানো? তার কারণ এটাই যে আমাদের ইমানদারি, সততা ইমানদারি আমরা রেখে চলেছি, এবং আগামী দিনে আমরা আরো বড় জায়গায় পৌঁছাবো। আরো অনেক কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের এখান থেকে অনেক বেকার ছেলেরা কাজ পাবে। আজকে তুমি বোঝো না, তুমি 1 মাসের 15,000 টাকা জমা রেখে যদি একটা ভালো ইনকামের জায়গা পাও, আজকে এটাই তো শুধু মাইনে নয়, মাইনেটা তো 15,000 পাচ্ছই, তারপর তোমার বন্ধু তোমাকে বলেছে তো এক্সট্রা ইনকাম প্রচুর আছে। মিনিমাম এক্সট্রা ইনকাম 15 থেকে 20,000 টাকা এক্সট্রা ইনকাম থাকে। কিভাবে হয়? সেটা সৎপথেই হয়, সৎভাবেই হয়, কোনো জালিয়াতি 2 নম্বরই করে নয়। এই লাইনে কাজ করলে অনেক রকমভাবে ইনকাম থাকে, এটা আমি বলছি না। এই লাইনে যারা কাজ করছে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো, তারা অনেক রকমভাবে ইনকাম করে। তাহলে তোমার বন্ধুও করেছে, তাই তোমাকে পাঠিয়েছে, তুমি শুনেছো তাই এসেছো, তাই তো? তাহলে কথাটা হচ্ছে এটাই যে আমরা যা বলবো সঠিক সত্যি কথা বলে ছেলেকে নিই। আগামী দিনে যাতে এই ভিডিও বানানোর কারণ তোমার আমার মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না থাকে, আমি তোমাকে সব কিছু বলে এনেছি কিনা, তুমি সব কিছু সত্যি শুনে ঢুকেছো কিনা, সেটার জন্য এই ভিডিও প্রুফটা রাখা হয়। থাকার জায়গা আমরা দিচ্ছি, খাওয়া দাওয়া ক্যান্টিন আছে, ট্রেনের ক্যান্টিন থেকে খুব কম খরচে মাসে 1,000-1,200 টাকার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে। মাস গেলে কিছু না হোক তোমাদের একটা মাইনে বাদেও আরো এক্সট্রা 20,000 টাকা থাকবে, বুঝতে পেরেছ? তাহলে তোমরা কাজ করতে রাজি তো? কাজ নিয়ে কোনো সমস্যা নেই তো? তোমরা যদি সারা জীবন কাজ করো, আমরা সব রকম সহযোগিতা করব। তোমরা ট্রান্সফার নিতে চাইলে আমাদের যেখানে ভালো জায়গায় টেন্ডার হবে ট্রান্সফারও নিতে পারো, এবং কাজ কোনোদিন তোমাদের যাবে না। কোম্পানি চেঞ্জ হবে, কাজ তোমাদের থেকে যাবে, টেন্ডার চেঞ্জ হবে, তোমাদের কাজ কিন্তু থেকে যাবে, ঠিক আছে? কোনোদিন তোমাদের কাজ যাবে না। আর থাকার জায়গা আমাদের ফ্রি, খাওয়ার ব্যবস্থা আছে, মাইনে তোমাদের বলে দিলাম, PFPSI আছে, আরও আমাদের টেন্ডার বাড়ছে। বিশাখাপত্তনমে তোমাদের প্রচুর মাইনে, বিশাখাপত্তনমে 19,500 টাকা মাইনে, ওখানে প্রায় কেটে কুটে হাতে 17 মতন পাওয়া যায়। আরও আমাদের টেন্ডার বাড়ছে, আরও কাজ বাড়ছে, আরও মাইনে বাড়ছে। সুতরাং কাজ করো না, কাজের অভাব এখানে কোনোদিন হবে না, ঠিক আছে? ভালো করে সবাই কাজ করো। আজকে তোমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছ, কালকে তোমরা পৌঁছাবে, পরশু দিন থেকে তোমাদের ডিউটি। আর আজকে যে ভিডিও দেখছো এটাও আমাদের কাছে রয়ে গেল, এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। প্লাস তোমরা যখন জয়েন করবে ওখানে তার ফিডব্যাক ভিডিও আমাদের কাছে আসবে, সেটাও আমাদের সোশ্যাল মিডিয়ায় থাকবে। আমাদের এখানে কোনো লুকিয়ে কাজ কিছু করা হয় না, যা করা হয় একদম লিগ্যালভাবে সঠিক নিয়ম মেনে আমরা কাজ করি, তাই কোনো রকম অসুবিধা নেই। আর সোশ্যাল মিডিয়ায় ভাইদের এটাই বলবো যে এইসব যে ফ্রড কোম্পানি যারা গ্রুপ চালাচ্ছে বিভিন্ন নামে, তাদের থেকে সাবধান। এই কাজের জন্য কোনো ভুলভাল টাকা লাগে না, এই কাজ পাওয়া যায়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা সঠিক নিয়ম মেনে কাজ করি এবং ভেরিফাই করেও সবাই দেখতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই বলে আমি ভিডিও সমাপ্ত করছি।